অব্যবহিতা গতিতে সমুদ্রে না মিশলে তার গতাগতি থেমে যায়, স্রোত থেমে যায়, তেমনি সংসার জীবনে, এই সংসারে যদি আমাদের মন ভগবান রূপ, সাগর রূপ গোবিন্দের চরণে না পৌঁছাতে পারে, আমরাও থেমে যাব। একটাই উদ্দেশ্য, ভগবানকে ভালোবাসাটা দাও, ভগবানকে প্রীতিটা দাও। তাকে যদি ভালোবাসতে পারো, তাকে যদি ভালোবাসাটা অর্পণ করতে পারো, তবে এই জীবন পরিপূর্ণতা পাবে। যাবৎ কৃষ্ণ নতে জনা। আমি বারবার শব্দটা বলছি, এই পয়ের শেষের পয়েরটা ব্রহ্মা বলছেন, হে কৃষ্ণ, তোমাতে যতদিন ভালোবাসা জীব না দেবে, ততদিন সংসার হবে কারাগার, তার হস্তপদে উঠবে মায়ার শৃঙ্খল, আর তার মন চুরি হয়ে যাবে, মন তার কাছে থাকবে না। বারবার এই জন্য একই শব্দ প্রয়োগ করছেন ভাগবত, ভগবানকে মনটা দাও, ভালোবাসাটা ভগবানকে দাও, ভালোবাসাটার প্রথম উপহারটা তাকে দাও। এটা না দিলে জীবনে মর্মান্তিক ভুল হয়ে যাবে। ভুল তো হয়েই গেছে, আর সেই ভুলের একটা দৃষ্টান্ত আপনাদের একটু জানাই, নিশ্চয়ই আপনাদের আস্বাদনই হবে। লীলাটি অপূর্ব লীলা। আমরা এখন একটু লীলা কথায় যাই। লীলাটি হলো, শ্রীকৃষ্ণ ব্রজে বসে আছেন, যমুনা পুলিনে অন্তরঙ্গ সখাদের নিয়ে বসে আছেন। কাদের নিয়ে বসে আছেন? সখাদের নিয়ে। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। সখাদের নিয়ে যখন বসে আছেন, তখন সুবল হঠাৎ উঠেছে। সুবল ওঠার সাথে সাথে শ্রীকৃষ্ণের বয়স তখন ৭ম বছর। কয় বছর? 7 বছর। যখন সুবল উঠেছে, সুবল কৃষ্ণের থেকে অনেক বড়। যেই উঠেছে বলছে, সুবল কোথায় যাচ্ছিস? সুবল বলছে, বারে, আরে আমার বিয়ে হয়েছে জানিস না, বিবাহের পরে এখনো বউকে আমি ঘরে আনিনি, আজকে বউকে আনতে যাব। যখন বলছে শ্বশুর বাড়ি যাব, স্বয়ং ভগবান তখন ওর হাত ধরে বলছে, সুবল আমিও শ্বশুর বাড়ি যাব। কি বলছে ভগবান? আমিও শ্বশুর বাড়ি যাব। তো তখন বলছেন, শ্বশুর বাড়ি কি তুই জানিস কানাই কাকে বলে? বলে, শ্বশুর বাড়ি মানে এরকম বর্ষনা, বৃন্দাবন, এরকম একটা কোনো গ্রাম, তুই যে গ্রামে যাচ্ছিস? বলে, না রে, শ্বশুর বাড়ি মানে কোনো গ্রাম নয়। তো বলে, শ্বশুর বাড়ি মানে কি, তুই আমাকে বোঝা। আচ্ছা, শ্বশুর বাড়ি বুঝাতে গেলে আপনাকে বললে কি বুঝাবে? শ্বশুর বাড়ি কাকে বলে কৃষ্ণ জানে না। সুবল তখন বলছেন, দেখ, বাবার বাড়িকে বাবার বাড়ি বলে, আর মা যেখানে জন্ম নেয় তাকে বলে মার বাড়ি বা মামার বাড়ি। আর যেখানে মানুষ বিয়ে করে, বউয়ের বাড়িকে বলে শ্বশুর বাড়ি। কৃষ্ণ সঙ্গে সঙ্গে বলছে, তাহলে আমি শ্বশুর বাড়ি যাব, বউয়ের বাড়ি যাব। আরে বেটা, তোর তো বিয়ে হয়নি, আমার বিয়ে হয়েছে বলে আমার শ্বশুর বাড়ি আছে যাচ্ছি, তোর তো বিয়ে হয়নি, তুই যাবি কি করে? শোন, আমি তোকে বলছি, আগে বিয়ে হবে, তোর বউয়ের যে বাড়ি সেটা শ্বশুর বাড়ি, তখন তুই যাবি। সুবলকে তখন বলছে, শোন, শ্বশুর বাড়ি তো নিলি না, তো নূতন বউকে যখন আনবি আমার মুখটা আগে দেখাবি, নূতন বউ কেমন আমি দেখব। ভগবান এখানে তার ঐশ্বর্য ভুলে, ভগবানত্ব ভুলে সখাদের সাথে কিভাবে সরল লীলা আস্বাদন করছেন দেখুন। কারণ ঐশ্বর্য প্রকাশ করলে, সর্বজ্ঞতা প্রকাশ করলে ভগবানের এই লীলা হবে না। সুবল যখন শ্বশুর বাড়ি গেল, কৃষ্ণের মন খারাপ, কানাইয়ের মন খারাপ, গোপালের মন খারাপ, আমি কেন শ্বশুর বাড়ি যেতে পারলাম না। ছুটে নন্দভবনে এসে দেখে মা যশোদা নারায়ণের পূজা করছে, কুল দেবতার। মার কোলে গিয়ে বলছেন, মা তুলসী দেওয়া রাখো, আমার বিয়ে দাও। আমার বিয়ে দাও কেন রে গোপাল? বলে, আমি শ্বশুর বাড়ি যাবো। সুবল গেছে শ্বশুর বাড়ি, আমি শ্বশুর বাড়ি যাবই। সর্বজ্ঞ ভগবান কেমন শিশুর মতো আচরণ করছেন দেখুন। মা যশোদা বলছে, ওরে, মনে মনে তাহলে এখন শ্বশুর বাড়ি যাওয়ার স্বাদ হয়েছে? আরে, তোকে ঘুম থেকে আমিই তো জাগাই, আমিই তো তোর মুখ প্রক্ষালন করে দিই, তোকে স্নান করে দিই, শৃঙ্গার করে দিয়ে পোশাক পরিয়ে দেই, তোকে খাইয়ে দেই, তাকে ঘুম পাড়াই। তুই এখনো ছোট, ছোটদের বিয়ে করা যায় না, বড় হ। গোবিন্দ তখন বলছেন, মা বড় হবে কবে? বলে, যেদিন নিজের কাজ সব নিজে করতে পারবি। বলে, মা তাহলে সমাধান হয়ে গেছে, কাল থেকে তোমাকে আমার জন্য কিছু করতে হবে না, আমি একাই উঠবো, একাই চান করবো, একাই পোশাক পরবো, আমি বড় হয়ে গেছি, তুমি বিয়ে ঠিক করো।
ভগবান বলছেন কাল থেকে তোমার আর করা লাগবে না। আর মা আরেকটা জিনিস তো ভালোই হয়, যদি বউ আসে তাহলে তো তোমার কাজ কমে যাবে, কাজ তো তোমাকে বেশি করতে হবে না, বিয়ে দাও। আরে শোন, তোর বাবা আসুক, মেয়ে দেখতে হবে, তারপরে তো বিয়ে। গোপাল এই কথা বলতে বলতে লোক জেগে গেছে, নতুন বইয়ের মুখটা তো দেখতে হবে। ছুটে গিয়ে দাঁড়িয়েছে সুবল যে পথ দিয়ে ঢুকবে। আহা, নতুন বইয়ের দেখার প্রতীক্ষায় আজ ভগবান, অনন্ত জগৎ সৃষ্টি যিনি করেছেন, আজ তার মন বলছে নতুন বউ কেমন হয় আমি দেখব। লীলাটির মধ্যে খুব মার্মিকতা আছে, শুনুন। সুবল যেদিন শ্বশুর বাড়ি থেকে আসবে, ওই বিকালেই গোধূলি বেলায় আসবে। সুবলের স্ত্রীর নাম মাধবী, নামটা একটু মনে রাখতে হবে। কি নাম বললাম? মাধবী। মাধবীকে তার মা, গর্ভধারিণী মা বলছে, শোন মাধবী, বৃন্দাবনে তোকে বিয়ে দিয়েছি, কিন্তু একটা নিষেধাজ্ঞা আছে। এই যে তোর স্বামী আমার জামাতা সুবল, এর একটা বাল্যবন্ধু আছে, নাম হলো কানাই, কৃষ্ণ। তাকে কেউ কৃষ্ণ, কেউ গোপাল, কেউ কানাই বলে। আমি মা, আমার হাত ধরে প্রতিজ্ঞা কর, কৃষ্ণের দিকে কোনোদিন তাকাবি না, তার মুখ কোনোদিন দেখবি না। বলে কেন মা? বলেন কৃষ্ণের দিকে যারা একবার তাকায় তাদের আর সংসার করা, সংসার উচ্ছন্নে যায়। আর কৃষ্ণের দিকে তাকালে বিষাক্ত সর্বদংশন করলে যেমন বিষময় জ্বালা ওঠে শরীরে, তোরও উঠবে, তোর আর ঘর সংসার করা হবে না। বললেন যখন যাবি ঘোমটাটা দিয়ে যাবে। আর বৃন্দাবনের মায়েরা তো এমনি ঘোমটা দেয়, সবসময় বুকের কাছে আঁচল নামিয়ে রাখে, এখনো ওই প্রথা, তাদের মুখ দেখা যায় না। তো তারা কি করে, মাধবী ওইভাবে ঘোমটা দিয়ে, সুবল জানে না এই কথা বলে দেয়া হয়েছে। আমার কি মনে হয় জানেন, এইখানটায় জীবনে যার দিকে বেশি তাকাবার, যাকে দেখবার ইচ্ছার জন্য এই চোখটা ভগবান দিয়েছেন, সেই দেখবার প্রিয় মানুষটাকে আমরা দেখি না। কিন্তু যাদের সারা জীবন দেখলাম, তাকালাম, তাদের আমার করতে পারলাম না, আপন করতে পারলাম না। যাকে দেখবার আমরা তাকে খুব দেখি না। কেমন জানেন, যে আপনার সব থেকে নিকটে হৃদয়ের মধ্যে আছেন, সেই হৃদয়ের পরমকে আমরা চেয়ে দেখি না। বাইরে যাদের দেখি, সারা জীবন সারা দিনমান দেখি, তারা কেউ আমার হতে পারেনি, আমার মনের মতো হতে পারেনি। কিন্তু আমার হৃদয়ে যিনি বসে আছেন, সেই হৃদয়ের স্বরের দিকে একবারও তাকালাম না। আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। আজ মাধবীর দশাও তাই, কৃষ্ণকে দেখতে নিষেধ। এই সংসারে এমন মানুষ আছে, ঘরে রাধা কৃষ্ণের বিগ্রহ আছে, দিনে একবারও তার কাছে গিয়ে তার নয়ন অবিরাম রূপ মাধুর্য ত্রিভঙ্গ ললিত ঠাম ভগবানের দিকে তাকায় না, অথচ বন্ধু বান্ধব সজ্জন জগৎকে দেখে সে। এই জন্য প্রভাতে উঠে যদি একবার অফিসে ব্যবসায় যাওয়ার আগে ঠাকুর ঘরে ভগবানের চরণ বদনটা দেখে যান, আপনার হৃদয়ে ওই প্রতিচ্ছবিটা অঙ্কিত হয়ে থাকবে, হৃদয় নির্মল হবে। ভগবানকে দেখার কথাই ছিল প্রভাতে ঘুম থেকে উঠে, কিন্তু আমরা দেখি না। আজ মাধবীর মতো, মাধবীর মায়ের মতো অনেকেই আছে, ওইদিকে যেতে দেয় না, ওটা দেখতে দেয় না। তো মাধবী ঘোমটা দিয়ে যখন এসেছে, আর ঘোড়ার রথ থেকে যখন সুবল স্ত্রীকে, নবপরিণীতা বধূকে নিয়েছে, কৃষ্ণ ছুটে গেছে। কৃষ্ণ ছুটে গিয়ে বলছেন, সুবল, সুবল বউ দেখা, সুবল বউ দেখা। যেই বলছেন, বলে কৃষ্ণ দেখাচ্ছে, এই তুমি ঘোমটাকে একটু খোলো তো, আমার বাল্যবন্ধু কৃষ্ণ এসেছে। যেই কৃষ্ণ নাম শুনেছে, আরো আটোসাটো হয়ে হাত দিয়ে ঘোমটাটা জোর করে ধরেছে। সুবলকে কানে কানে বললেন, মার নিষেধ আছে ওর মুখ দেখবার। যেই বলেছে ওকে বলে দিন আমি ওর মুখ দেখবো না, কৃষ্ণের চোখে জল এসে গেছে। কৃষ্ণের চোখে জল এসে বলছে, বধূ তুমি আমার মুখ দেখবে না? তবে শোনো, জগতে মুনি ঋষি মুনীন্দ্র যোগীন্দ্র অমলাত্মা বিমলাত্মগণ এই জগতে যুগ যুগ ধরে তপস্যা করে আমাকে দেখবার জন্য। আমি তোমার সামনে দাঁড়িয়ে তোমার মুখবদন দেখবো, নূতন বইয়ের মুখ কেমন হয় তুমি দেখবে না, ঘোমটা দিয়ে জোর করে ধরে রেখেছো। তবে আমিও প্রতিজ্ঞা করছি, আমাকে দেখবার জন্য এক সময় তোমাকে ছটফট করতে হবে, কাঁদতে হবে, তবু আমি তোমায় দেখা দেব না। আমি বলে গেলাম, সুবল তোর বউকে বলে দে
আমাকে দেখবার জন্য একদিন তাকে কাঁদতে হবে, ছটফট করতে হবে, কিন্তু আমি দেখা দেব না। গোবিন্দ অশ্রু সজল নয়নে আর ফিরে এলেন ব্যথাতুর হৃদয়ে। ভগবানকে আমরা দেখি না, ভগবানকে না দেখলে না ভগবানেরই কোথায় একটা কষ্ট হয়। এই জন্য 10,000 গাভী দান করলে যে পূর্ণ হয়, দিব্য আরতির সময় ওই আরতির দীপশিখায় উজ্জ্বল নির্মল্য আলোকে যারা ভগবানের বদনটা দর্শন করে, 10,000 গাভীর দানের ফল হয় আরতিরত ভগবানকে দর্শন করলে, আরতিরত ভগবানের শ্রীবদন দর্শন করলে। এই জন্য আরতির সময় সবাই উঠে দাঁড়ায়, কেন জানেন? যাতে ভগবানের শ্রীবদনটা দৃশ্যমান হয়, দেখা যায়। 10,000 গাভী দান করলে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছেন যে পূর্ণ না হয়। নির্মাল্য নির্মঞ্চনীয় আরতির সময় ভগবানের দিব্য মাধুর্যময় বদন দর্শন করলে তা ফল লাভ হয়। আজ ভগবান কাঁদতে কাঁদতে চলে গেল। মাধবীর জীবন রাতটুকু কাটলো, প্রভাতে যেই ঘুম থেকে উঠেছে দেখে পুরো ব্রজবাসীরা সবাই কৃষ্ণ কৃষ্ণ বলছেন। যেখানে দুজন এক জায়গায়, সেখানে বললো, জানিস কৃষ্ণকাল ননি চুরি করতে এসেছিল, কৃষ্ণকাল আমার নদী ভাণ্ড ভেঙে দিয়েছে। সকলের মুখে কৃষ্ণের জয়গান গুণগান, আকাশে বাতাসে অন্তরিক্ষে বৃক্ষলতায়, বৃন্দাবনের প্রতিটি পবনে তরুলতায়, প্রতিটি তৃণলতায়, প্রতিটি বিন্দুতে কৃষ্ণের গুণগান, কৃষ্ণের মহিমা। মাধবীর তখন মনে হলো এই কৃষ্ণ তো সাধারণ নয়। আকাশে বাতাসে বৃক্ষ লতাতে পাখিতে সুখ সারিতে যার নাম, তাকে আমাকে দেখতে দিল না। ঘরে বসে বসে কাঁদে মাধবী। আমি তাকে ফিরিয়ে দিলাম, আমি তার মুখ দর্শন করলাম না। একদিন সারা রাত কাঁদছে, হে কৃষ্ণ আমি ভুল করতে পারি, আমার মায়ের নির্দেশ মেনে আমি ভুল করেছি, কিন্তু ব্রজে তোমাকে না দেখলেও আমি বাঁচব না। শুরু হয়ে গেছে সেই উৎকণ্ঠা, সেই ব্যাকুলতা। যেমন মা সন্তান প্রসবের পরে, ভূমিষ্ঠের পরে বলুন তো মায়ের কতটা ব্যাকুলতা থাকে সন্তানের মুখটা দেখতে। আজ মাধবীর চিত্তে সেই উৎকণ্ঠা জেগেছে, কবে দেখতে পাবো। একদিন কি করেছে জানেন? সারা রাত কেঁদেছে। সারা রাত যখন কেঁদেছে গোবিন্দেরও ঘুম হয়নি। মাধবী আমি বলেছিলাম তোমাকেও কাঁদতে হবে, তোমাকেও দেখবার জন্য ছটফট করতে হবে। সারা রাত মাধবী ঘুমায়নি। সকালবেলা গোবিন্দ আবেশে, গোবিন্দ কেমন এই আবেশে আর ঘোড়া নিয়ে যমুনায় জল ভরতে গেল। গোবিন্দ চিন্তা করলেন আর প্রতীক্ষা, আর চোখের জল, উৎকণ্ঠা তার অপেক্ষা করানো ঠিক নয়। গোবিন্দ মুরলীধারী শ্যামসুন্দর গিয়ে যমুনা পুলিনে দাঁড়িয়েছে। কি ঘটেছে জানেন? মাধবী যখন ঘোড়া নিয়ে জল তুলতে যাবে, গোবিন্দের ইচ্ছায় ঘোড়াটা তুলতে, আসলে ওই সারা রাত গোবিন্দের নয়ন মনে আর নয়ন মনে তার চিন্তা করতে করতে, ভাবনা করতে করতে ওই চিন্তাই তারে পেয়ে বসেছে। ঘোড়াটা যখন তুলছে না, তখন গোবিন্দ আস্তে আস্তে সে ঘোড়াটা যখন উঁচু করলেন, তখনই ঘোমটা সরে গিয়ে গোবিন্দের মুখের বদনের প্রতি তার নয়ন চলে গেল। সেই ত্রিভঙ্গ ঠাম মুরলীর ধারী অরিন্দম সুন্দর মনোহর রসরাজ মহারাজ গোবিন্দের বদন দেখবার সাথে সাথে উনি সেই রূপে মূর্ছিত হয়ে ওখানেই পড়ে গেলেন। একবার যে রূপ রেখেছে তার আর অন্য রূপ ভালো লাগে না গো, অন্য রূপ তার নয়নে ধরে না। পরবর্তীতে তারা ব্রজবাসীরা যারা জল নিতে এসেছিল, তারা দেখলো মাধবী পড়ে আছে। কিরে মাধবী, এত সকালে একা কেন এলি, আর এখানে পড়ে আছিস কেন? যেই না জলের ছিটে দিয়ে তার নিদ্রা, তার মূর্ছা ভঙ্গ হয়েছে, উঠেই বলছে বল না ও কোথায় লোকালো? কে কোথায় লোকালো? কাকে দেখেছিস? ওরে মুরলীধারী কোন ব্রজবাসীকে দেখেছি। তার নয়নের বর্ণনা দিচ্ছেন, তার মাথায় ময়ূর পুচ্ছ পীতবরণধারী, আর কি অবিরাম সুন্দর তার মনোহর রূপ। গোপীগণ হাসতে বলছেন, এই যা, একদিন যাকে মুখ দেখালি না, আজ তাকেই দেখেছিস, তুই কৃষ্ণকেই দেখে ফেলেছিস। ওই তো আমাদের ব্রজের জীবন, আমাদের জীবনের জীবন, আমাদের হৃদয়ের স্পন্দন। কৃষ্ণ আমাদের জীবন ও ধন, তাকেই তুই দেখেছিস। বলো কৃষ্ণকে দেখেছি এত সুন্দর। সেদিন থেকে গৃহে আর তার ধ্যান ছাড়া মাধবী অন্য ধ্যান করতে পারে না।
বহুদিন প্রতীক্ষায় আছে, আর কবে দেখব। যেদিন গিরিরাজ ধারণ করলেন, সেই দিন আপনারা জানেন কৃষ্ণের কাছে যাওয়ার আর কারো বাধা ছিল না। ওই গিরিরাজ ধারণধারী গোবিন্দের চরণে যেদিন সবাই গেছে, সেদিন মাধবী গিয়েও দেখছে, গিরিরাজকে দেখতে পাচ্ছে, কিন্তু যিনি গিরিরাজ ধারণ করেছেন তাকে দেখতে পাচ্ছে না। ললিতা বিশাখা বলছে, শ্যাম দেখছো না? মাধবী ছটফট করছে, একবার তাকে আবার দেখাও। কেন একবার দেখা দিলে? তোমাকে যারা একবার দেখে তারা আর না দেখতে পেলে তারা প্রাণে বাঁচে না, একবার কৃপা করে দেখা দাও। বললেন, তোমাদের কথা রাখতে আমি একবার কেবল ওকে দেখা দেব, আর নয়। এই লীলাতে সে আর আমাকে দেখতে পাবে না। মাধবীকে বিজুরি চমকির মতো একবার গিরিধারী দেখা দিলেন। যেই দেখা দিলেন, চরণে পড়ে বললেন, ক্ষমা করো, ক্ষমা করো, তোমাকে দেখতে নিষেধ করেছিল মা, জীবনের এটাই মর্মান্তিক অভিশাপ, আমার ক্ষমা করো। যখন বারবার আকুলতা ব্যাকুলতা করছেন, তখনই বললেন, মাধবী এই জন্মে তুমি আমাকে আর দেখতে পাবে না, তবে আগামী লীলাতে তুমি আমার মনে প্রাণে যেভাবে চেয়েছ, তুমি আমার হবে, আমি তোমার হব। বললেন, প্রভু সেটা কোন লীলায়? বলছেন, আসছে কলিযুগে, তারপরের শেষে আসছে কলিযুগে, সেই লীলাতেই তুমি আমাকে পাবে। এই মাধবী কে জানেন? এই মাধবী আমাদের কলিযুগের মীরাবাই। এই মাধবী মীরাবাই হয়ে আমাদের রাজস্থানে মেওড়াতে এসেছিলেন, এক ব্রাহ্মণ কোলে এসেছিলেন। এই মীরাবাইয়ের জীবনের পূর্ব ইতিহাস, ইনি ব্রজের সখীরূপা মাধবী। মীরা সবাই হতে পারে না, পূর্ব জন্মের স্বীকৃতি ছাড়া ভগবানের প্রতি কারো অনুরাগ আসে না। এই তাপদাহকে সহ্য করে যারা মাটিতে বসেছেন, দূরে দাঁড়িয়ে আছেন, ভাগবত বললেন, আপনাদের অনেক জন্ম এগোনো আছে, না হলে এভাবে হরিকথাতে রুচি হয় না। হরিকথাতে, ভগবত কথাতে রুচি সকলের হয় না, পূর্ব কোনো স্বীকৃতি না থাকলে। বলে, শোনো মীরা, তুমি মেওড়াতে আর রাজস্থানের বুকে আসবে, আমি কৃষ্ণ স্বরূপে সেদিন তোমাকে করুণা করব, কৃপা করব, আমার করে নেব। এই মীরা রাজস্থানে এলেন, আর এসেছিলেন এক উচ্চ ব্রাহ্মণ কোলে। মীরার ছোটবেলা থেকে কৃষ্ণ অনুরাগ কেমন ছিল জানেন? পাঠ শুনতে গেছে, আর হরিকথা পরিবেশন করছেন বৈষ্ণব চূড়ামণি রোহিদাস। রোহিদাসের কাছে ছিল গিরিধারী বিগ্রহ। যেই গিরিধারীকে দেখেছে রোহিদাসের কাছে, মাকে ডেকে বলছেন, মা মুখটা যে বড় চেনা চেনা লাগছে। ছোটবেলার মীরা, সে বলছে, মা ওই যে গিরিধারীকে দেখছি, দেখে মনে হচ্ছে ওই মুখটা আমার চেনা, আমি কোথায় দেখেছি, পূর্ব জন্মের সংস্কার তাকে টানছে। বলে, আরে পাগলি, ও তো গিরিধারী, রোহিদাসের সেবিত বিগ্রহ। বললেন, ও বিগ্রহ আমার, রোহিদাসের নয়। রোহিদাসের চরণে পড়ে বললেন, ওগো ওগো, এই রূপ আমার চেনা, আমি জন্ম জন্মান্তরে তাকে খুঁজছি, তুমি এই বিগ্রহ আমায় দাও। তার চোখের জল ব্যাকুলতা দেখে এই অনুভবী বৈষ্ণব রোহিদাস বুঝলেন মীরা কোনো সাধারণ নন। গিরিধারীর মূর্তি দেখে বলছে, আমার অনেক কালের চেনা, অনেক কালের জানা। সেই দিন থেকে গিরিধারীকে দিয়ে দিয়েছিলেন মীরার হাতে রোহিদাস, এই পরম বৈষ্ণব। আর গিরিধারী সেই যে প্রতিষ্ঠা হলো, মীরার বয়স তখন 11 বছর। শুনুন সেই ঘটনা, দুর্ঘটনা না, সুঘটনা। মীরার এক বান্ধবী, রাজস্থানে তখন অল্প বয়সী মেয়েদেরও বিয়ে হতো। মীরার বান্ধবীর ঘটা করে বিয়ে হচ্ছে, কত আলোয় রোশনার, কত হাতি ঘোড়া, কত ব্যান্ড বাজছে। রাজস্থানের আপনারা জানেন, বিয়েতে খুব আনন্দ করে ওরা, হই হুল্লোড়, নাচ গান, অনেক কিছুই হয়। সেই আলোর রোশনায় মীরা এসে মাকে সন্ধ্যাবেলায় বলছেন, মা আমার বান্ধবীর বর এসেছে সেজে গুজে ঘোড়ায় উঠে, আমার বর কবে আসবে, আমার বর কবে আসবে মা বলে দাও। মীরার এই আকুল আহ্বান থেকে বললেন, আরে তোর বর তো এসে গেছে। বলে, কোথায়? ঠাকুর ঘরে গিয়ে গিরিধারীকে দেখিয়ে বলছেন, এই তোর বর রে মীরা, এই তোর বর। এই জন্য বলছি মা, আমাকে গিরিধারীকে দেখে কেন এমন আপন মনে হয়? আমার বর গিরিধারী? বলে, হ্যাঁ রে। সেদিন কি হলো জানেন? মীরার ঘুম হয়নি। মীরা গিরিধারীর চরণ জড়িয়ে ধরে রাত ওখানে কাটিয়েছে, কিন্তু ভোরবেলা ঘটে গেল সেই ঘটনা। ভোরবেলা যে ঘটনা ঘটলো, সেই ঘটনা হলো মীরা ভোরবেলা স্বপ্ন দেখেছে
যে তার গিরিধারী হাতির পিঠে উঠে ব্রহ্মা শিবাদি সহ এসে মীরার সাথে মালা বদল করেছেন এবং গিরিধারীর গলার মালাটা খসে পড়ে মীরার গলেই পড়েছে। মীরা এই মালা বদলকে স্বীকার করে হাতে শাঁখা পরিয়েছে আর শীতেতে অঙ্কিত করেছে সিঁদুর। মীরা শাড়ি পরেছে বধূর বেশে। মা সকালবেলা ঠাকুর ঘরে এসে চোখ বড় করে বলছে, করেছিস কি মা, করেছিস কি? আরে সদবরাই শীতেতে সিঁদুর দেয়, হাতে শাঁখা দেয়, তোর তো বিয়ে হয়নি। কি বলছো মা? ভোরে জানো হাতির পিঠে উঠে আমার গিরিধারী এসেছিল, কত চতুরানন পঞ্চানন তার সাথে এসেছিল, কত আনন্দ করে মালা বদল হলো মা, মালা বদল হয়েছে গিরিধারীর সাথে। এই জীবনে বরণ করে নিল মীরা। তারপর থেকে পৃথিবীর কোন পুরুষের দিকে আর তার তাকানো হয়নি জানেন। রাজা বিক্রমাদিত্যের এই রাজ পরিবারে রানার সাথে বিয়ে হয়, কিন্তু কোন পুরুষকে মীরা আর মন দিতে পারেনি। শেষ জীবনের ঘটনাটা বলি। মীরাবাই তাকে বিষ দেয়া হলো। বিষ যখন পান করতে যাবে না, বিষ পান করতে গিয়ে মীরার হাতে যিনি তুলে দিচ্ছেন বললেন, এটা কি গো? মীরা প্রশ্ন করছে, এটা কি? শিখিয়ে দেয়া হয়েছে সেবককে, ওকে বলবে এটা জগন্নাথের চরণামৃত। মীরা বলছে, চরণামৃত তো কালো হয় না, কালকুট বিষ তো, চরণামৃত তো কখনো কালো হয় না। তো যে বিষ খাওয়াতে এসছে রানার ইচ্ছায়, সে বলছেন, দেখো জগন্নাথের শৃঙ্গার করা হয়েছিল কালো রং দিয়ে, তো অভিষেক করতে গিয়ে ওই রং ধুয়ে এতে পড়েছে। বললো তাই নাকি? সঙ্গে সঙ্গে মীরা, এটা জগন্নাথের চরণামৃত। এই ভেবে যখন মীরা পান করতে যাবে, ভেতর থেকে যেন কে বলে উঠলো, মীরা এটা বিষ, এটা খেও না। মীরা তখন কি বললো জানেন? আমার একবার মনে হয়েছে এটা বিষ, একবার এটা মনে হয়েছে বিষ, কিন্তু এখন আমাকে পেতেই হবে। কারণ বিষ একবার মনে হলেও পরবর্তীতে যখন জগন্নাথের চরণামৃত বলা হয়েছে, তখন আমার বিশ্বাস এসেছে এটা জগন্নাথেরই চরণামৃত। যদি আমি চরণামৃতকে অস্বীকার করি, প্রসাদে অবিশ্বাস করি, কারণ প্রসাদে গোবিন্দে, আমি অবিশ্বাস করতে পারবো না এটাই আমার চরণামৃত। মীরার এই বিশ্বাসে যখন চুমুক দিতে গেল, স্বয়ং গিরিধারী বিষের মধ্যে বসে বিষটাকে অমৃত করে দিল। ওগো, আজও হয়, এই কলিযুগেও বিষ অমৃত হয়। যদি ভগবানকে নিবেদন করে কিছু পেতে পারো, ভগবানকে সমর্পণ করতে পারো, বিষ অমৃত হয়। ভগবানকে ভালোবাসলে তাকে যন্ত্রণাও পোহাতে হয়। মীরার ফুলের ঝাড়ির মধ্যে ফুলের মালা করে বিষাক্ত সাপ দিয়ে দেয়া হলো। মীরা ভজন করতে করতে মালা মনে করে সাপটাকে হাতে তুলেছে। সাপ কি আর সাপ থাকে যে গোবিন্দের গলে যাবে? সাপটাই ফুলের মালায় রূপ নিয়ে নিল গোবিন্দের ইচ্ছায়। কত পরীক্ষা, কত তাকে কুলোটা বানানো হয়েছে। সারা রাত মীরা জেগে জেগে তার গিরিধারীর সাথে কথা বলতো। আর রানার যে বোন ছিল, সে বলতো, ওই দেখ কোন পরপুরুষের সাথে সারা রাত গল্প করে। তোর অধিকার নেই মীরার ঘরে যাওয়ার, কিন্তু পরপুরুষের সাথে গল্প করে। মীরা সারাটি জীবন তার গিরিধারীকে ভজন অনুরাগ শুনিয়েছেন। শুনুন সেই মর্মান্তিক ঘটনা। এই বিগ্রহ গিরিধারীর জন্যই মীরার সব কিছু জলাঞ্জলি দিয়েছে। রানা কি করলো জানেন? বিক্রমাদিত্যকে বলে এক দস্যুকে পাঠালো নিজের ঘরে, ওই গিরিধারীর বিগ্রহটা তুলে কোনো খানা কন্দে কুয়োয় ফেলে দিতে হবে। গিরিধারীকে যদি সরানো যায়, তাহলে মীরার মন বিগ্রহ থেকে আমার দিকে আসবে। সেই বিগ্রহ মীরা ঘুমিয়ে পড়লে চুরি করে আর 2.5 কিলোমিটার দূর আর এক কুয়োর মধ্যে সেই বিগ্রহ ফেলে দেয়া হলো। সকালে উঠে বিগ্রহ না দেখে মীরা সেই জল অন্ন ত্যাগ করলো আর বলল, যদি সত্যিই তোমায় ভালোবেসে থাকি গিরিধারী, জীবন যৌবন যদি তোমায় দিয়ে থাকি, তাহলে তোমাকে ফিরে আসতে হবে আমার কাছে। মীরা 3টা দিন জল অন্ন ত্যাগ করে পড়েছিল। হিতে বিপরীত হলো। বলে, তো বিগ্রহ ভোলাবার জন্য চুরি করালাম, অদৃশ্য করলাম, এখন তো বিগ্রহ ওর নয়ন মনেই বসে গেছে, বিগ্রহ ছাড়াও খাবেও না। 3 দিন মীরা বিগ্রহের জন্য জল অন্ন মুখে দেয়নি। যখন কাঁদতে কাঁদতে অশ্রু ফেলতে ফেলতে মীরার ব্যাকুলতা চরম উঠল, ভগবান আর দূরে থাকতে পারে? ভোরবেলা গোবিন্দ নিজেই অধিষ্ঠান হলেন মীরার সামনে। সেই গিরিধারী রূপে আবারই তিনি অধিষ্ঠান হলেন মীরার সামনে।
এরপর থেকে মীরা আর সংসারে থাকেনি। বৃন্দাবনের অলিতে গলিতে সেই বীণা বাজিয়ে মীরা যখন তার গিরিধারীর ভজন করছে, এই ভজন করতে করতে একদিন হঠাৎ গভীর জঙ্গলের মধ্যে, বৃন্দাবনের বন অরণ্যের মধ্যে একটা সখী যেন তার হাত ধরে নিয়ে গেল। এক নিকুঞ্জ মন্দিরের মধ্যে, প্রেম মন্দিরের মধ্যে দেখলেন রাধা মাধব যুগল বসে আছেন স্বর্ণবেদিতে নিকুঞ্জ প্রেম মন্দিরে। ললিতা বিশাখা অষ্ট সখীগণ পরিবেষ্টিত হয়ে সেই নিত্য লীলার স্ফুরণ মীরাকে দেখিয়ে দিলেন। গোবিন্দ দেখেই বললেন, কানাই কানাই, কথা দিয়েছিলে আসছে কলিযুগে তোমার সাথে আমার আবার মিলন হবে, আমি আর থাকতে পারছি না এই সংসারে, আমাকে করে নাও। মীরাকে নির্দেশ দিলেন, দ্বারকায় চলে যাও, এই দ্বারকায় তোমার আমার মিলন হবে, বৃন্দাবনে নয়। মীরা দ্বারকায় চলে গেল। মীরা গিরিধারীর দিকে তাকিয়ে বলছে, না রেখো না, এই সংসারে তুমি আমাকে আর এমনি করে রেখো না, আমি তোমার হতে চাই। মীরার এই আকুল আহ্বান করতে করতে যেটা ঘটেছিল, মীরার দেহটাকে গোবিন্দ গিরিধারী নিজে আত্মসাৎ করে নিয়েছিলেন। এই ইতিহাস লেখা যারা পড়েছেন, বিরল এ ঘটনা। মীরার কাপড়ের একটা অংশ গিরিধারীর মুখে পাওয়া গিয়েছিল। মীরাকে চিরদিনের মতো গোবিন্দ বিগ্রহে লীন করে নিয়েছিলেন তার প্রাণনাথ। এই জগৎ থেকে নিত্য লীলায় তাকে নিজে নিয়ে নিয়েছিলেন। আমার বলবার এই লীলার উদ্দেশ্য এই, ভগবানকে যদি মন প্রাণ দেওয়া যায়, ওই মাধবী রায় মীরা হয়ে আসে। আর তাদের জীবনের অন্ত, জীবনের প্রাপ্তি শ্রী গোবিন্দেই মিশে যায়। তাই অনুরোধ এইটুকু, আসুন যাবৎ কৃষ্ণ নতে জনা, ভগবানের প্রতি আমাদের এই প্রীতি, এই প্রেম, সামান্য অনুরাগের বিন্দু কণা যদি দিতে পারি, তাহলে আমি না দেখতে চাইলে তিনি একদিন আমাকে কেড়ে নেবেন, আমার নয়ন মনে তিনি স্থান করে নেবেন। শুধু ভক্তগণ, বলবার অভিপ্রায় না থাকলেও আমাকে আরেকটু সময় বলা হয়েছে আলোচনার জন্য। আমরা আরেকটু সময়, যেহেতু এতটা সময় করা যাবে না, 11:30, আমরা 11টায় বিশ্রাম দিয়ে দেব। তো আমার যাবতীয় এই কথা প্রসঙ্গের একটি কেবল উদ্দেশ্য, মন প্রাণ ভগবানকে অর্পণ করা। আচ্ছা, এটি কিভাবে হবে? আমাদের বিষয়াসক্ত মন ভগবানে যেতে চায় না, ভগবানে অর্পণ হতে চায় না বিষাক্ত মন। ছোট্ট এই নিবেদন, সেই দিনই আপনার মন নিবেদন হবে যেদিন কৃষ্ণগত গৌরগত কোন প্রাণ আপনার দিকেই চলে যাবে। শুধু ভক্তগণ শুনুন, যেদিন মন প্রাণ গোবিন্দের চরণে, গৌর চরণে যাবে, যেদিন কোন গৌরগত প্রাণ, যেদিন কোন কৃষ্ণগত প্রাণ শুদ্ধ ভক্তের সংঘাতই আপনার লাভ হবে, ওই অনুরাগ যেদিন আপনার মধ্যেই জাগবে, সেই ভক্তের সান্নিধ্য, সেই ভক্তের সঙ্গ, এর দ্বারাই আপনার মন ভগবানে অর্পিত হবে, নচেত নয়। ছোট্ট একটি কথা জানিয়ে আজকের পাঠ বিশ্রাম। কি করে মন, এতক্ষণ যা বলা হলো, মন দাও মন দাও, কি করে মন অর্পণ হবে, কি করে মন ভগবানের চরণে অর্পিত হবে, তার ছোট্ট একটি কথা, লীলা কথা আমরা আস্বাদন করে আর পাঠ আজকের মতো আমরা এখানে বিশ্রাম করব। নবদ্বীপে আপনারা জানেন, এই নবদ্বীপে আমাদের এক বুড়িমা ছিলেন, অখ্যাত এই বুড়িমা বাল্য বিধবা। তার পরিবারে কেউ যেত না, কারণ তিনি বিরক্তি ছিলেন। ছোটবেলা থেকে স্নেহ মমতা ভালোবাসা অনুরাগ বঞ্চিত হতে হতে তার গৃহে কেউ যেত না। সেই ছোট্ট অবাধ্য নিমাই, তাকে তার সখারা বলেছিল, নিমাই, ওই বুড়িমার ঘরে যদি তুই প্রবেশ করতে পারিস, বুড়িমার কোনো জিনিস যদি তুই সেবা করতে পারিস, আর বুড়িমা যদি তোর প্রতি ক্ষেপে না ওঠে, আমরা তোকে আমাদের প্রাণ প্রিয় মনে করে নেব, বুঝবো নিমাই তোর দুরন্তপনা সার্থক হয়েছে। শুধু ভক্তগণ, মহাপ্রভু গিয়েছিলেন সেই বুড়িমার ঘরে, আর একটা পেঁপে গাছের যে ডাঁটাটা হয় না, ওই ডাঁটাটা নিয়ে গিয়ে বুড়িমার তপ্ত উনুনে যে দুগ্ধটা ঘনবতী হয়েছিল, ওই দুগ্ধটা নিমাই পান করছে বুড়িমার অবসরে। বুড়িমা ঘুম থেকে জেগে উঠেই দেখে যে নিমাই তার খাওয়ার যে দুগ্ধটা, তার যে দুগ্ধটা তিনি দুগ্ধবর্তন করতে দিয়েছিলেন, ওটা খাচ্ছে। হঠাৎ নিমাইকে তিনি কড়া কথা বলতে গিয়ে থেমে গেলেন।
নিমাইয়ের মুখটা যেই নয়নে এলো, মনে পড়লো জগতে কাউকে ভালোবাসতে পারিনি, কিন্তু কার মুখ দেখছি। নিমাইয়ের মুখবদন দেখে মনে হচ্ছে এমনও কারো মুখবদন হতে পারে। উনি চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে নিমাইকে দুধ খাওয়ার জন্য যেন পুনঃ আহ্বান করলেন। প্রতিদিন নিমাই আসে, এভাবে খেয়ে যায়। একদিন দেখলেন বুড়িমা অসুস্থ হয়ে পড়ে আছে, উঠতে পারে না। নিমাই সেদিনও দুধ খেতে এসেছে, আর বুড়িমা আদো আদো সুরে, তার বলবার মতো কণ্ঠস্বর নেই, সুরে সুরে ডাকছে, নিমাই নিমাই আমার কাছে আসবি। নিমাই সামনে গিয়ে বলছেন, বুড়িমা আচ্ছা তুমি জানো আমি প্রতিদিন দুধ খেয়ে যাই। হ্যাঁ রে বাবা, আমি এই জীবনে কাউকে কিছু সেবা করাইনি, কিছু দেইনি, আমি বড় সংকীর্ণ মনের, আমি ভালোবাসা পাইনি তাই ভালোবাসা কাউকে দেইনি। কিন্তু নিমাই তুই যখন ঘরে আসিস, তুই যখন দুগ্ধ পান করিস, মনে হয় আমার জীবন সার্থক হলো। নিমাই আমার আর বেশি দিন এই জগতে নাই রে। নিমাই তোকে দেখে মনে হয়েছে তুই আমার পুত্র, তুই আমার সর্বস্ব, একটা কথা দিবি? নিমাই বুড়িমার হাত ধরে বলছেন, বুড়িমা তুমি বলো তোমার কি কথা, তোমার কি নিবেদন বলো। বলে দেখ নিমাই, আমার তো কেউ নেই, আমার শেষের দিনে আমার গালে এক ফোঁটা জল দেবে, আমার কর্ণে হরিনাম দেবে, এমন কেউ নেই। নিমাই তোকে এইটুকু অনুরোধ, কেউ না আসুক, এ জগতে কাউকে না পায়, কথা দে নিমাই আমার শেষের সময় তুই এসে দাঁড়াবি আমার সামনে। নিমাই তখন সজল নয়নে বলেছিল, বুড়িমা আমি কথা দিলাম এই নিমাই তোমার শেষ যাত্রায় তোমার পাশে থাকবে। কথা মহাপ্রভু রেখেছিলেন। বুড়িমার যেদিন শস ওঠে, বুড়িমার যেদিন অন্ত সময়, নিমাই সেদিন সামনে এসে দাঁড়িয়েছিল। নিমাইকে দেখে বুড়িমা মনে হয়েছিল তুমি যদি সেই ব্রজের কানায় হও, একবার দেখাও সেই রূপ। নিমাই আমি মনে করি তোমার মধ্যেই সেই ব্রজের কৃষ্ণ, তুমি এসেছো পুনর্বার। শ্যাম সুন্দর মদন মোহন ত্রিললিত ভঙ্গ ঠাম রূপে গোবিন্দ তাকে কৃষ্ণ রূপ দেখিয়েছিলেন, দেখিয়েছিলেন তারে গৌর রূপ। বুড়িমার কপালে চুম্বন এঁকে দিয়ে বলেছিল, বুড়িমা আমার যে রূপ দেখলে এই রূপ তপস্যা করে দেখা যায় না, আজ আমি তোমাকে আত্মসাৎ করে গ্রহণ করলাম। গৌর বদন দেখতে দেখতেই বুড়িমা চলে গিয়েছিল। গৌর করুণার নিদান, করুণার আধার, করুণার আশ্রয়। তাই একটুকু নিবেদন করব, ব্রজের কৃষ্ণের কাছে আমরা পৌঁছাতে পারবো কিনা জানি না, তবে সেই কৃষ্ণই এবার আমাদের দুয়ারে এসেছেন। আমাদের দুয়ারে এসে তিনি অযাচিত করুণার দ্বারা আমাদের দুয়ারে বাহু তুলে ডাকছেন, জীব জাগো, জীব জাগো বলে গোরা চাঁদো ডাকে। মহাপ্রভু ডাকছেন। কালকে এখানে যে হরিনাম হবে, এই হরি কথা, এটাই হলো গোবিন্দের মুরলী, এটাই হলো গোবিন্দের আহ্বান। আমাদেরকে বলছেন এসো, হরি কথা হরিনামের মধ্যেই আমার দাপারের বংশীর ধ্বনি বাজছে, এই নামের ধ্বনিতে, হরি কথার ধ্বনিতে আমার কাছে এসো। বুড়িমাকে যেমন চিরদিনের মতো আত্মসাৎ করে নিয়েছিলেন, তেমনি আজ গৌর চরণে যদি আমাদের কিঞ্চিত রতি হয়, তবে গৌর হরিও আমাদের ফেলবে না। মহাপ্রভু আমাদেরকে তার চরণে আশ্রয় দিবেন। এত একটি অপূর্ব সন্নিবেশ, এত ভক্তের শোভাগমন। আজ আমার কেন জানি না মনে হচ্ছে যারা এই যজ্ঞের আয়োজক, যারা এই যজ্ঞের অনুষ্ঠানের আয়োজন করেছেন, তারা বড় ভাগ্যবান, তারা বড় মহতের আশীর্বাদ পুষ্ট। আমি এইটুকু বিশ্বাস করি, এত ভক্তের সমাগমন যদি কোথাও হয়, তবে জানবেন সেখানে অবশ্যই ভগবানের উপস্থিত হবে হবে। বহু ভগবানের, বহু ভক্তের আগমন যেখানে, সেখানে ভগবানের আগমন ঘটবে। এটা তিনি নিজে প্রতিজ্ঞা করেছিলেন। জয় রাধে, জয় রাধে। কমিটি আমাকে আলোচনার জন্যই বলছেন, কিন্তু গরমে আপনাদের কষ্ট দেওয়াটাও অত্যাচার করা। যদিও আপনারা নীরবে আছেন, এরকম পরিবেশ পাওয়াটা যে কোনো আলোচকের পক্ষে খুব ভাগ্যের ব্যাপার। তবু আমাকে বলছেন আমি এইটুকু বলি, যেখানে ভক্তগণ, যেখানে হরি কথা, সেখানেই ভগবানের শোভাগমন হবে। আজ আপনারা আমাদের জন্য আসেননি,
আপনাকেও এখানে আমি আনিনি, আমরা আনিনি, কমিটি আনিনি। একটা জিনিস জেনে থাকবেন, বহু জন্মের যদি সুকৃতি সৌভাগ্য কারো সঞ্চিত থাকে, তবে গোবিন্দ তাকে কৃপা করে সাধু সঙ্গ হরিকথা শোনার ভাগ্য দিয়ে দেয়। বহু সুকৃতি জমা হলে তবে ভগবান তাকে হরিকথা শোনার ভাগ্য দিয়ে দেন। এমনটা যেন মনে না করি এখানে আজ অধিবাসের আয়োজন ছিল, নিমন্ত্রণ ছিল, প্রচার ছিল, আমরাও এসে গেছি। না, আপনি আসেননি, আপনাকে এখানে একজন এনেছেন। আপনার জীবনের কোন সুকৃতির দিকে ভগবানের দৃষ্টি গেছে, সেই সুকৃতির কারণে ভগবান আপনাকে এখানে। আচ্ছা, কিছু মনে করবেন না, যদি আজ এখানে বৃষ্টি জয় রাধে, জয় নিতাই গৌর পরিবার, জয় রাধা মাধব। সংযোগটা দিয়ে দাও বাবা। জয় রাধে। শুধু ভক্তগণ, যে কথা বলছিলাম, বহু জন্মের সুকৃতি যদি একত্রিত হয়, সেই সুকৃতি লব্ধ কৃপায় ভগবান করুণা করলে তবে হরিকথা শ্রবণ করা যায়। ভাববেন না আপনি এসেছেন, বাড়িতে বিপদ হতে পারত, নিজে অসুস্থ হতে পারতাম, আমি বা আসতে গিয়ে অ্যাক্সিডেন্টের কবলে পড়তে পারতাম, আকাশ ভেঙে বৃষ্টি নামতে পারত। আসলে সবকিছু কারণ হলো গৌর হরি, সবকিছু কারণ হলো ভগবান। আমাদেরকে মিলনের জন্য তিনি সুব্যবস্থা করেছেন, তিনি এখানে এনেছেন। তাই হরিকথাতে একত্রিত হওয়া মানে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া। আর আপনাদের নিবেদন করব, এই সনাতন সভ্যতায় সাধু সঙ্গে ভাগবত কথা শ্রবণের ভাগ্য যদি কখনো হয়, এই ভাগ্য পরিত্যাগ করবেন না। যদি কখনো সাধু মুখে, আমার মতো মাদিস জীবাধমের মুখে নয়, যদি নির্মল সচ্চরিত্র কোন সাধু মুখে হরিকথা শ্রবণের সৌভাগ্য হয়, এটাতে যেন আমরা বঞ্চিত না হই। কারণ সাধু সঙ্গ ব্যতীত কারো বিবেক জাগতে পারে না, সাধু সঙ্গ ব্যতীত কারো বিচার আসতে পারে না। এই জন্য সদাং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ ভবন্তিরিত কর্ণ রসায়ন কথা তর্য সনাত দর্শ অপবর্গ বৎমানি শ্রদ্ধা রতি ভক্তি ক্রমমিষ্যতি। সেই ভগবান কপিল দেব মাতা দেবহূতিকে এই কথাই বলেছিলেন, সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করো। সাধু সঙ্গ হরিকথা শ্রবণই হলো জীবনের একমাত্র ভক্তি প্রাপ্তর ভগবত প্রাপ্তির উপায়। আপনারা জানেন, অশোক কাননে সীতামা যখন বন্দী ছিলেন, সেই সীতামাকে বহুবিধ গালি, বহুবিধ কুকথা শোনানোই সীতামা বসে বসে কাঁদছিলেন। হনুমানজি যখন অশোক বৃক্ষের উপরে দেখলেন জনকীর চোখে জল, জগৎ জননী সীতামায়ের ভক্তি দেবীর চোখে জল, আর শান্তি কাঁদছে, শান্তি মানে সীতা। হনুমান সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন, কথাটি খুব মার্মিক কথা তুলসীদাস গোস্বামী তুলে ধরেছেন রামচরিতমানসে। হনুমান বিচার করলো, মা ভক্তি যদি কাঁদে, শান্তির দেবী যদি কাঁদে, তার চোখের জল কি করে মোছানো যায়? হনুমান চিন্তা করছেন, স্বয়ং সীতা, স্বয়ং ভক্তির চোখে যদি জল হয়, আচ্ছা ভক্তি কাঁদবে কেন? সীতা মানে তো শান্তি, শান্তি কাঁদবে কেন? কাঁদবে কেন জানেন? আজ সীতা রামের চরণ ছাড়া। সীতামা জগৎকে বললেন, জগৎলক্ষ্মী হলেও, ভক্তি দেবী হলেও যদি গোবিন্দের চরণ ছাড়া হয়ে যাও, তখন ভক্তিও কাঁদে। তখন যিনি শান্তির প্রতীক সীতা, তিনিও কাঁদেন। আর দেখুন, নামটাও করেছে রাবণ অশোক। অশোক কানন মানে যেখানে কোনো শোক তাপ নাই। কিন্তু সীতামা বলছেন, যতই অশোক কানন পুষ্পবাটি হোক, যদি প্রভুর চরণ ছাড়া হও, তবে আমি শান্তির দেবী হলেও, ভক্তির দেবী হলেও কান্না ফোরাবে না। হনুমান চিন্তা করলেন, মায়ের চোখের জল কি করে মোছানো যায়? আমাদের জগতের ব্যথা বেদনা, চোখের জল, বিষাদ, এগুলো কি করে মোছানো যায়? হনুমান তখন একটাই ভাবনা ভেবেছিলেন, রাম চিন্তা করতে করতে, না মাকে যদি রাম গুণগাথা শোনানো যায়, প্রভুর গুণকীর্তন যদি মা সীতাকে শোনানো যায়, তবে এই রামের গুণগাথার মাধ্যমেই মা সীতা শান্তি পাবে।
হনুমান জগৎকে দৃষ্টান্ত দিলেন, কারো চোখের জল মুছিয়ে যদি হৃদয়ে পরমানন্দ দিতে চাও, তাকে ভগবানের কথা শোনাও, তাকে ভগবানের নাম রূপ লীলা শোনাও, তাকে ভগবানের নাম রূপ লীলা কথা শোনাও। যদি শোনাতে পারো, চোখের জল মুছে যাবে। মা সীতাকে অশোক তরুর বৃক্ষের শাখায় বসে হনুমান রাম গুণগাথা শুরু করলেন। জয় সিয়া রাম বলে প্রভু রাম গুণগাথায় মা সীতা চোখের জল মুছলো, হৃদয়ে আনন্দ প্রফুল্লিত চিত্তে বললেন, কে গো আমার প্রভুর কথা তুমি শোনাচ্ছ, সামনে এসো। আচ্ছা, হনুমান মা সীতাকে হরিকথা শোনালেন আড়ালে কেন? আমি কি আপনাদের আড়ালে বসে হরিকথা শোনাচ্ছি? আদৌ না। কিন্তু হনুমান সংকেত দিলেন, হরিকথা যারা বলবে, হরিকথাকে সামনে রাখবে, নিজেকে আড়াল রাখবে, যেন হরিকথা প্রচার করতে গিয়ে নিজের প্রচার করে বসো না। হনুমান সংকেত দিচ্ছেন, কখনো নিজের ঢাকঢোল পিটাতে চেও না, ভগবানের কথায় প্রচার করো, তার নাম রূপ প্রচার করো। আজ আমরা অনেকেই আছি আমার মতো বক্তা, 1 ঘন্টা আলোচনার মধ্যে আধা ঘন্টা নিজের আশ্রমের কথা, নিজের মহিমার কথা বলে বসে আমরা। হনুমান বললেন, প্রচার করো ভগবানকে, নিজেকে না। আমার মনে হয় বিশ্বকবি এই অনুভূতিতেই লিখেছিলেন, নিজেরে যেন না করি প্রচার, নিজেরও আপন কাজে, তোমার ইচ্ছা পূর্ণ করো হে আমারও জীবন মাঝে। হনুমান দেখালেন, নিজেকে আড়ালে রাখো, রাম কথাকে সামনে রাখো। হনুমান তখন মায়ের সামনে এসে বলছেন, মা হরিকথা সুন্দর, কিন্তু যে বলেছে বান্দর, সে হলো বান্দর। বলল না, হরি কথা যে বলে সে হরির মতো হয়ে যায়। রাধারানী বললেন, আমার কথা বলে যে আমার মতো হয় সে, যে আমার কথা বলে সে আমার মতো কৃষ্ণের জন্য ব্যাকুল হয়, বিরহে কাঁদে। হনুমান মা সীতার চোখের জল মুছিয়েছিলেন হরিকথায়। আমিও সেই নিবেদন করব। এ সংসার জ্বালাময়, যন্ত্রণাময়, অতৃপ্তময়, এখানে একমাত্র তৃপ্তি চোখের জল নিবারণ করতে পারে যদি হনুমানজির মতো শুদ্ধ ভক্তের মুখে হরিকথা শোনার ভাগ্য কোনোদিন হয়। যদি হরিকথামৃত কর্ণে যায়, তবেই জীবন ধন্য হবে। হনুমানকে দেখে বললেন, বাবা তুমি প্রভুর কথা শুনিয়ে আমাকে তৃপ্ত করেছো বটে, কিন্তু তোমরা আমাকে উদ্ধার করতে পারবে? সব বানরগুলো কি তোমার মতো? তো হনুমান খুব ছোট হয়ে মায়ের সামনে গিয়েছিলেন, খুব ছোট বানর হয়ে। বলে, তোমাদের মতো বানর যদি প্রভু এনে থাকে, তাহলে আমার উদ্ধার আর হয়েছে লঙ্কেশের হাত থেকে। হনুমান বললেন, আমাকে ছোট দেখে ভরসা পাচ্ছ না মা? বলে, তুমি তো ছোটই। বললে, মা যদি অনুমতি দাও, তাহলে আমি আমার স্বরূপটা তোমাকে দেখাই। হনুমান আকাশ সমান নিজের সেই বীর বিক্রম। হনুমান তো সাক্ষাৎ শঙ্কর, ভগবান শঙ্করই শিবশম্ভুই হনুমান রূপে এসেছিলেন। তো ভগবান শঙ্কর যখন তার ঐশ্বর্য প্রকট করলেন, আকাশ প্রমাণ সেই বীর্যবর্তা হনুমানের দীপ্ত কান্তি থেকে বললেন, বাবা এবার আমার বিশ্বাস হয়েছে, রাবণের হাত থেকে তোমরা আমায় উদ্ধার করতে পারবে। তবে তুমি আমার প্রশ্নের উত্তর দাও তো, তুমি এত বিশাল আকৃতি হয়েই তুমি এত ছোট হয়ে কেন আমার সামনে এলে? বললেন, মা মায়ের কাছে সন্তান কোনোদিন বড় হয়ে যায় না, মায়ের কাছে সন্তান চিরদিনই ছোটই থাকে। আর জানো মা, ভক্তির কাছে আসতে গেলে নিজেকে ছোট করে নত করে আসতে হয়, বড় করে আসলে ভক্তি পাওয়া যায় না মা। ভক্তি দেবীর কাছে আসতে গেলে, ভক্তির কাছে আসতে গেলে আর ছোট হয়ে আসতে হয়। তাই মা তোমার কাছে ছোট হয়ে এসেছি। সীতা মা হনুমানের এই রূপ রাম গুণাগুণ দেখে 6টা আশীর্বাদ করেছিলেন, অজর হও, অমর হও, গুণনিধি হও। এমনি করে আশীর্বাদ দিচ্ছেন, অজর অমর গুণনিধি, ব্যবহারে শীল। আর কি বলেছেন? আত্মবলে বলিয়ান হও। এই 6টি আশীর্বাদ হনুমান তার জীবনে প্রাপ্ত হয়েছিল। হনুমানের এই যে বল, হনুমানের যে পরাক্রম, তার যে পরাভক্তি, সীতার দান। আমি একটা সংকেত দেই এই পরিসরে, যদি কখনো ভক্তি দেবীর কাছে বাধা পেরিয়ে যেতে পারেন, তবে ভক্তিও আপনাকে এই কটা আশীর্বাদ দিয়ে দেবে। যদি কারো চরণে বাধা ডিঙিয়ে, সাগর ডিঙিয়ে ভক্তি দেবীর কাছে যেতে পারেন, ভক্তি তখন আপনাকে বলবে, তুমি আত্মবলে বলিয়ান হও। হনুমান শব্দের কটা অক্ষর? হনুমান বানানটা কয় অক্ষরের?
হনুমান, এই 4টে অক্ষরের বিশেষণ দিয়েছেন এক মহাত্মা। হনুমানের প্রথম অক্ষরটা কি? হ। হ মানে বলছেন হ্যাঁ, হনুমান কোন কাজে প্রভুর কখনো না বলেনি। প্রভু যত কাজ বলেছে, দেখুন তো, সাগর পাড়ি দেবে কে? হনুমান। বিশল্যকরণী আনবে কে? হনুমান। রামচন্দ্রকে ভরতের কাছে মুহূর্তে পৌঁছে দেবে কে? হনুমান। সবকিছু হনুমান। কেন? বললেন ভক্তির আশীর্বাদ যারা পায় তাদের জীবনটা পজিটিভ হয়ে যায়, তাদের হ্যাঁ ছাড়া তাদের সাকারাত্মক জীবন হয়ে যায়। একবার ভক্তিতে এসে দেখুন, আপনি আত্মবলে বলিয়ান হবেন, তখন নিরাশা আপনাকে কোনোদিন ঘিরে ধরবে না। মানুষ আত্মহত্যা করছে, মানসিক বিকারগ্রস্ত হচ্ছে একটা কারণে, ভক্তি নাই। যদি ভক্তি থাকে তো মানুষ আত্মবলে হনুমানের মতো বলিয়ান হয়। জীবনে কখনো হ্যাঁ ছাড়া হনুমান না বলেনি। রামচন্দ্র বারবার বলেছে বিশল্যকরণী, সেই পর্বত বলি আর সাগর পাড়ি দেয়া বলি। হনুমানের কাজে ভক্তিকে যারা লাভ করে, ভক্তির চরণে যারা পৌঁছায়, তাদের সব জীবনে সাকারাত্মক হয়ে যায়, অর্থাৎ হ্যাঁ হয়ে যায়, না হয় না। এর পরের শব্দটা কি? নু। হো নু মান। নু মানে এখানে দন্তান্নেই যদি না বাচক ধরা হয়, বিশেষণ দিচ্ছেন, তবে হনুমান না বলেছিল ভক্তির বিরুদ্ধে, প্রভুর সেবার বিরুদ্ধে যত কর্ম আছে হনুমান না বলেছিল। সংকেত দিচ্ছে দেখুন, কারা ভক্ত হতে পারে, কারা হনুমান হতে পারে। প্রভুর সব কাজে যে হ্যাঁ বলে, আর ভক্তি বিরুদ্ধ, ভগবানের বিরুদ্ধে যে কাজে না বলতে পারে। হনুমান কখনো প্রভুর কাজের বিরুদ্ধে এসে কোনো কাজেই তিনি হ্যাঁ বলেননি যেটা ভক্তি বিরুদ্ধ। হনুমানকে জানেন অনেক প্রলোভন দেখানো হয়েছে। হনুমান অনেক কিছু পেতে পারত। বিভীষণ যেমন লঙ্কার রাজা হলো, সুগ্রীব যেমন কিষ্কিন্ধার রাজা হলো, হনুমান পারত। হনুমানের জীবনে না বলেছেন যেখানে ভক্তি নেই, যেখানে প্রভুর কৃপা নেই, প্রভুর সেবা নেই, যেখানে প্রভুর গুণকীর্তন নেই, ভক্তির লেশ নেই, হনুমান তাকেই না বলেছে। মনে আছে সেই ঘটনা? বিভীষণ লঙ্কার থেকে অনেক দামি মুক্তা এনেছিলেন। কি এনেছিলেন? যেটা পৃথিবীতে পাওয়া যায় না। রাবণের রাজকোষে ছিল মহামূল্যবান মুক্তা। সেই মুক্তার হার করে রামের যেদিন রাজ্যাভিষেক হয়, সেদিন রামচন্দ্রের গলে পরিয়ে দিয়েছিলেন বিভীষণ এই দামি মুক্তার হার। সেই দামি মুক্তার হাত থেকে বিভীষণ মনে মনে বলছেন, প্রভু যদি প্রসাদী করে মালাটা আমার গলে আবার দিয়ে দিত। দিয়েছে, কিন্তু মন চাচ্ছে আবার। সমস্ত রাজসভাতে যারা আছে রামের দিকে তাকিয়ে বলছেন, এই মুক্তায় রাজসভা আলোকিত করে যে যদি আমার গলে দিত। সীতা চিন্তা করলেন, মুক্তার মালা আমার গলে, কিন্তু সবার লক্ষ্য মালার দিকে। বলেন এ আর কাছে রাখা যাবে না, কিন্তু কাকে দেই? এমন কাউকে দিতে হবে যে নিরপেক্ষ, যার গলে গেলে আর কেউ প্রশ্ন তুলবে না। রাম মনে করে করে সীতামার গলায় মালাটা দিয়ে দিলেন। ওই গলায় মালা পড়লে কেউ আর পক্ষপাতিত্ব করবে না। কিন্তু সীতামা দেখলেন, প্রভু যখন আমাকে দিয়েছে, আমার গলায়ও রাখা উচিত নয়। কি করেছিলেন জানেন? হনুমানজির গলায় পরিয়ে দিয়েছিলেন। সীতামা দেখলো এই একমাত্র পাত্র। হনুমান কি করেছিল এ কথা মনে বোধ করি কারোর অজানা নেই। হনুমান প্রথমে এই মুক্তার মালাটা শুকছে। কি করছে মা? শুকছে। যখন শুকে কিছু পেল না, তখন ওর মধ্যে কি ও খুঁজ করে দেখছে। যখন দেখেও কিছু পেল না, তখন মুক্তাগুলো কামড়ে কামড়ে ওর ভেতরটা দেখছে। এই 3টে পরখ করার পরে পুরো ডাস্টবিনে ফেলে দিলেন। বিভীষণের রাগ হবে কিনা? বলে ও তো বানর জাতি, বানরের গলায় মুক্তার মালা মানায়, ও জানে একটা মুক্তার কি মূল্য। হনুমানকে ডেকে তখন বলছেন, বানর তো তুমি জানো এই এক একটা মুক্তার কি মূল্য? হনুমান বললেন, মুক্তার মূল্য আমি বুঝি, কিন্তু তোমার ওই মুক্তার কোনো মূল্য আমার কাছে নাই। বললেন, দেখো তো তুমি কি শুকলে, ওর মধ্যে কি গন্ধ নিলে, কি বা দেখলে, চিবিয়েও বা কি আস্বাদন পেলে? বড় মার্মিক এই কথা। হনুমান বললেন, আমি শুকেছিলাম প্রভুর গায়ের প্রসাদী গন্ধ ওতে আছে কিনা, আমি দেখেছিলাম প্রভুর কোন নাম ওতে অঙ্কিত আছে কিনা, আমি এও দেখলাম যে ওর মধ্যেও প্রভুর কোন অস্তিত্ব আছে কিনা। তবে শুনে নাও, যে বস্তুতে প্রভুর নাম নাই,
যে বস্তুতে প্রভুর প্রসাদী গন্ধ নাই, সে বস্তু পৃথিবীর সর্বমূল্য হলে হনুমানের কাছে তার কানাকড়িও নাই। এইখানে হনুমান না বলেছে জীবনে, যেখানে প্রভুর নাম নাই, প্রভুর প্রসাদী নাই, সে বস্তু হনুমানের কাছে কোনো মূল্য নাই। বিভীষণ তখন তাকে বিতর্কের জন্য বলেছিল, আচ্ছা তো যেখানে রাম নেই সেখানে তুমি সব নষ্ট করে ফেলো, তো তোমার এই লোমকূপে, তোমার এই অঙ্গের মধ্যে রাম আছে তো, যে দেহটা রেখেছো? হনুমান বললেন, দেখবেন তবে দেখো। হনুমান বুক চিরে দেখালেন, আমার বুকে না, দেখো বিভীষণ, প্রতিটি লোমকূপের মধ্যে রাম নাম অঙ্কিত হয়ে আছে হনুমানের। বললেন, শোনো, রাম নাম যদি আমার প্রতি লোমকূপে না থাকতো, আমি দেহ রাখতাম না। এই জন্য না কোথায় বলতে হবে? ভক্তি বিরোধী, প্রভুর বিরোধী যে বস্তু, তাতে বলতে হবে না। এরপরটা মান, ময়াকার। ময়াকার মানে হনুমান দেখাচ্ছেন প্রভুর হতে গেলে, আর যদি কেউ হনুমানের মতো কৃপা প্রাপ্ত হতে চাও, তাহলে মানদ হও, অর্থাৎ অন্যকে মান দিয়ে নিজের মানের গৌরব জলাঞ্জলি দাও। আপনারা জানেন, হনুমান প্রভুর চরণে ছাড়া কখনো সিংহাসনে বসেননি। যে বিভীষণ রাজ্য পেল হনুমানের জন্য, যে সুগ্রীব কিষ্কিন্ধার অধিপতি হলো হনুমানের জন্য, সীতা উদ্ধার হলো যার পরাক্রমে, সেই হনুমান কোনো মন্ত্রিত্ব পদ দেননি, সেই হনুমান কখনো সিংহাসনে বসেননি, নিজের গৌরব কথা হনুমান কখনো প্রকাশ করেননি। প্রভুর জয়গানই তার জয়গান। এটা কি ভক্ত শিক্ষা নয়? হনুমানের মতো যদি কেউ ভক্ত হতে চাও, অন্যকে মান দিয়ে নিজের মানদ হও। নিজের মান গৌরব থাকতেও হনুমান কখনো তা প্রকাশ করেননি। শুনবেন সেই ঘটনা। বাল্মীকি যখন রামায়ণ লিখেছিলেন, তার কিছুদিন আগে পর্বতে বসে বসে হনুমানও রামায়ণ লিখেছিলেন। যে যাকে ভালোবাসে তার গৌরব গাথা লিখতে, প্রচার করতে তার ভালো লাগে। হনুমান রামায়ণ লিখেছিলেন, এটা তুলসীদাস তার টিকাতে বলেছেন রামচরিত মানসে। সেই রামায়ণ যখন সম্পূর্ণ হলো, একদিন বাল্মীকি হনুমানের কৃপা নিতে এসে বলছেন, হনুমানজি, আমি রামচরিত লিখেছি, রামায়ণ লিখেছি, একটু যদি চোখ বুলিয়ে দিতেন। বললেন, বাহ, আপনি রামায়ণ লিখেছেন, প্রভুর গুণগাথা লিখেছেন, তবে শুনুন, এটা অন্য কল্পে। তখন বললেন, আমি একখানা লিখেছি, একটু কি দেখবেন? আপনি তো মহামণি। বাল্মীকিকে যেই দেখিয়েছেন হনুমান, তার কয়েকটা ছন্দ পয়ার বাল্মীকির মুখ শুকিয়ে গেছে, তার চোখের কোণে জল এসে গেছে। বললো, আপনার মুখ প্রসন্ন মানে আমার লেখা ভালো হয়নি, প্রভুর চরিত কথা আমি লিখতে পারিনি। বললেন, হনুমান, তোমার এই রামায়ণ যদি জগতে প্রকাশ হয়, আমার রামায়ণের দিকে কেউ আর কোনোদিন ভুক দেবে না। তোমার লেখনী নয়, তুমি রামকেই যেন অক্ষরের মধ্যে সন্নিবিষ্ট করেছে, ধন্য হনুমান। তবে আমার রামায়ণ কেউ বুঝি আর, যেই বললেন, ও আমার রামায়ণের কারণে তোমার লেখা থেকে তুমি বঞ্চিত হবে, তবে আমার কাছে দাও। পুরো পাণ্ডুলিপি নিয়ে হনুমান কি করেছিলেন জানেন? সাগরে ডুবিয়ে দিয়েছিলেন। তোমার রামায়ণই জগতে প্রকাশ হোক, আমার সুনাম চায় না। যারা অন্যকে মান দিয়ে নিজে মান পাওয়ার, গৌরব পাওয়ার অপেক্ষা রাখে না, এরাই ভক্ত। ভক্ত মানে মালা তিলকে নয়। যে প্যান্ট পরে বসে আছে ভক্ত না, এরকম কখনো ভাববেন না। পোশাকে সাধুত্ব নয়, পোশাক প্রয়োজন, মালা তিলক প্রয়োজন, কিন্তু সাধুত্ব হলো চরিত্রে, সাধুত্ব হলো ব্যবহারে, সাধুত্ব হলো অন্যকে যিনি মান দিতে চান নিজের গৌরব গাথা রেখে। হনুমান মানদ ছিলেন, অন্যকে মান দিয়েছেন, গৌরব কখনো করেননি। হনুমানের এই 4 অক্ষরের মধ্যে হনুমানের মহিমা। শেষেরটা কি থাকে? হনু মান। এখানেও দন্তান্ন। এই দন্তান্ন মানে নদী। যদি ভক্ত হতে চাও তবে অভিমানী হয়েও না, দৈন্য আনতে শেখো, নত হতে শেখো। সবার পিছনে আমি, সবার থেকে অধম আমি। এই যে নিজের ভিতরে দৈন্যতা, এই যে নিজের ভিতরে দৈন্য স্বভাব, এটাই ভক্তের অলংকার, এটাই ভক্তের স্বভাব। হনুমান কখনো নিজের গৌরব গাথা কখনো প্রথমে প্রকাশ করেননি। সব সময় তিনি মাথা নত রেখেছেন, সব সময় তিনি রামচন্দ্রের চরণে বসেছেন, পাশে কোনোদিন বসেননি। তাই অনুরোধ করব, এই 4টি অক্ষরই আমাদের ভক্ত হতে সাহায্য করে। হতে
সাকারাত্মক, প্রভুর কাজে হ্যাঁ বলুন, আর দন্তান্নতে ভক্তি বিরোধী কাজে না বলুন। ময়াকার থেকে অন্যকে মান দিন, নিজে অমানী হয়ে অন্যকে মান দিন। আর দন্তান্নতে আপনার ভিতরে নতি আসুক, নম্রতা আসুক। এই নম্রতায় আপনার জীবনে ভক্তিকে আনয়ন করবে। ভক্ত হতে গেলে মনে হয় হনুমানের এই 4টি গুণ আমাদেরও গ্রহণ করা উচিত। আর হনুমানের এই গুণের কারণে রামচন্দ্র বলেছিল, হনুমান আমি এই জগতে কারো কাছে ঋণী না, কিন্তু একমাত্র তোমার কাছে ঋণী হয়ে থাকলাম। হনুমান এই কথাকেও বলেছিল রামচন্দ্র হনুমানকে, হনুমান আমি তোমার মুখের দিকে, চোখের দিকে সরাসরি তাকাতে পারি না। বলে কেন প্রভু? আমি অযোগ্য বলে, আমি অদম বলে তুমি তাকাও না? বলল না হনুমান, শোনো, এই জগতে কোনো মহাজনের দিকে ঋণগ্রস্ত ব্যক্তি চোখে চোখ তুলে কথা বলতে পারে না। সারাটা জীবন তুমি আমার চরণ সেবা করেছো, সারাটা জীবন দিয়ে গেছো, বিনিময়ে আমি তোমাকে কিছু দিতে পারিনি, না রাজ্য না কোনো সুখ আমি দেইনি। তুমি আমার কাছে আমার চরণের সেবা ছাড়া কিছু চাওনি। তবে শোনো, যে ভক্ত কামনা বাসনা না নিয়ে, নিজ আত্মসুখ না নিয়ে আমাকে ভালোবাসে, সেই ভক্তের কাছে আমি ঋণ হয়ে যাই হনুমান। আর ঋণগ্রস্ত ব্যক্তি কখনো মহাজনের চোখে চোখ রেখে কথা বলতে পারেন ভগবান কতটা বিনয়ী ভক্তের কাছে। প্রভু হনুমানকে বলেছিলেন, আমি তোমার চোখে চোখ দিয়ে কথা বলতে পারি না, তবে শোনো হনুমান, আমি চিরদিন তোমার হয়ে থাকলাম। আর এই ভক্তের ঋণ শোধ করতে গিয়ে হনুমান জেনে রাখো, তুমি যে পথ দিয়ে হাঁটবে, তোমার মতো ভক্তরা যে পথ দিয়ে হাঁটবে, আমি ভগবান তার পিছু পিছু হাঁটবো, আগে হাঁটবো না। এ কথাটা আমার খুব মার্মিক লাগে। শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, আমি ভক্তের পিছনে চলি, আগে চলি না। কেন চলো না? বলে আমি তো ভক্তকে কিছু দিতে পারিনি, না স্বর্গ না মুক্তি সে চাইনি, না অর্থ না ধর্ম না কাম না মোক্ষ চাইনি, আমার সেবা চেয়েছে। তাই ভক্তকে কিছু না দিতে পারায় আমি ভগবান ঋণী হয়ে গেছি। আর সেই ঋণ শোধ করবার জন্য কি করি জানো? ঋণগ্রস্ত ব্যক্তি মহাজনের যদি পায়ের প্রণাম করে, পায়ে মাথা নত করে, তার দয়া হয়, কিছুটা ঋণ মুক্ত করে দেয়। তাই আমি ভক্তের চরণ ধুলি চাইলে ভগবান আমাকে দেবে না ভক্ত। তাই আমি ভক্তের পিছু পিছু চলি, যাতে ভক্তের পায়ের ধুলো উড়ে এসে আমার গায়ে পড়ে। যদি ওই ধুলি এসে পড়ে, আমি কিছুটা মনে করব ভক্তের ঋণ আমি শোধ করতে পেরেছি। আর ভক্তের পাদ ধুলো ভগবান কেন নিবেন? কারণ ভগবানের এক একটি লোমবিহরে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আছে। সেই ব্রহ্মাণ্ডে যে কৃষ্ণ বিমুখ, ভক্তি বিমুখ জীব আছে, ভক্তের পাদ ধুলো পেলে তারাও ভক্তিমুখী হয়ে যায়। মনে আছে বিষ্ণুর বুকে ভৃগুর পদচিহ্ন কেন ভগবান মোছেননি? দেখেছিলেন ভক্তের পদচিহ্ন ভগবান নিজের বক্ষে ধারণ করে বলেছিলেন, ভক্তের পদ ধুলি আমার কাছে অলংকার সাদৃশ্য, আমি হার করে আমার বুকে রেখেছি। কারণ ভক্ত ধুলি অঙ্গে মাখা ছাড়া কারো হৃদয়ে ভক্তি হয় না, প্রেম হয় না। আজ কাশিমনগর এই যোগ্য শ্রীনিকেতনে সেই সৌভাগ্যই ওনারা পেয়েছেন।